আমরা কিন্তু মাত্র 5 টাকার প্লেট দিয়ে কেটে ফেলতেছি। প্রস্থানের কাগজ আছে আমার কাছে না, সব কাগজ তো থাকবে না, সব কাগজ যেন থাকে বা সব কাগজ যেন আমি ব্যবস্থা করতে পারি, সেই জন্য বাংলাদেশের প্রশাসনের বারবার দ্বারস্থ হয়েছি আমি। এই মানুষদের জন্য কোনো হসপিটালে চিকিৎসা হয় না, এটা আমি সোজা সপ্তাহে বললাম, আপনারা যে কে কীভাবে নেবে। মিল্টন সমাদ্দার কয়েকদিন আগেও ছিল মানবতার ফেরিওয়ালা। বৃদ্ধ শিশুদের নিজের আশ্রয়কেন্দ্রে ঠাঁই দেওয়ায় নানা মানবিক কর্মকাণ্ডে আলোচিত, আর এখন তার বিরুদ্ধে বেরিয়ে আসছে নানা অমানবিক কর্মকাণ্ডে অভিযোগ। চলুন জেনে নেওয়া যাক কে এই মিল্টন সমাদ্দার, কিভাবে হলেন মানবতার ফেরিওয়ালা, কোথায় পেতেন এত অর্থ, লোমহর্ষক টর্চার সেলের ঘটনা, সবকিছুই তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে। মিল্টন সমাদ্দারের জন্ম 1984 সালে বরিশালের উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের বৈরকাঠির গ্রামে। মিল্টন তার বাবা জন সমাদ্দারের দ্বিতীয় স্ত্রীর একমাত্র সন্তান। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া মিল্টন 3 বেলা ঠিকমতো খাবার পেত না। জীবিকার জন্য মানুষের জমিতে কাজ করতেন। ছোটবেলা থেকেই তার ছিল অর্থের মোহ, বিয়ে, ব্যবসা, এমনকি ধর্মকেও তিনি ব্যবহার করেছেন নিজের লাভের জন্য। পড়াশোনায় ভালো ছিলেন না কখনো। ছোটবেলা থেকে আশ্রয় নিয়েছেন নানা প্রতারণার। তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে পিতা জন সমাদ্দারকে পিটিয়ে আহত করেন। এরপর বাড়ি ছেড়ে ঢাকায় পাড়ি জমান। একটি ওষুধ কোম্পানিতে 2500 টাকা বেতনে চাকরি পান মিল্টন সমাদ্দার। কিছুদিনের মধ্যে ফার্মেসির কর্মকর্তা এবং হাসপাতালের নার্সদের সাথে সখ্যতা গড়ে ওঠেন। এরপর শুরু করেন প্রতারণা ও চুরি। ধীরে ধীরে বনে যান মানবতার ফেরিওয়ালা। কোথায় পেতেন এত অর্থ? অসহায় মানুষের অ্যাকাউন্টে 100 কোটি থাকবে, তাতে আপনার আমার কি? 100 কোটি টাকা থাকতে পারে আপনার প্রতিষ্ঠা অসহায় মানুষের জন্য, সে অসহায় মানুষের জন্য অ্যাকাউন্টে কেন থাকবে? তাদের জন্য খরচ কেন করা হবে না? আমরা কাউকে বড় চিকিৎসা করাই না। তাহলে কি এখানে এভাবে মারা যায়? মারা যায়। মানবতার সেবক হিসেবে নিজেকে পরিচয় দেওয়া মিল্টন সমাদ্দারের 5টি ফেসবুক পেজে ফলোয়ার প্রায় 2 কোটি। রাস্তার পাশে প্রতিবন্ধী, ভবেঘুরে ও অসুস্থ বৃদ্ধদের খোঁজ পেলেই তাদের উদ্ধারে তিনি দলবল নিয়ে ছুটে যান। সেই সব নারী, পুরুষ ও শিশুকে নিয়ে ভিডিও তৈরি করে প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন তিনি। এই সব পোস্টে মিল্টন মানুষের অসহায়ত্ব তুলে ধরে তাদের জন্য বিত্তবানদের কাছে সাহায্য প্রার্থনা করতেন। মিল্টনের হিসাবে অসহায় মানুষদের জন্য বিত্তবানদের দেওয়া প্রতি মাসে সহায়তা হিসাবে জমা পড়ে প্রায় 1 কোটি টাকা। এছাড়াও ছিল 16টির বেশি মোবাইল ব্যাংকিং নাম্বার, যেখানে আসতো প্রতি মাসে প্রায় 50 লক্ষ টাকা। এর বাহিরেও তার প্রতিষ্ঠানে অনেকেই সরাসরি অনুদান দিয়ে আসতেন। এই অর্থের অপব্যবহার করেন তিনি। নামে বেনামে এই অর্থ দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান খুলে থাকে। এর মধ্যে রাজধানীর দক্ষিণ পাইকপাড়ায় গড়ে তুলেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার। বর্তমানে মিল্টন এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান। পাশাপাশি সাভারে কেনা জমিতে নির্মাণ করছেন 6 তলা ভবন। লোমহর্ষক টর্চার সেলের ঘটনা। আপনারা তো মারছিল নাকি? হ্যাঁ। আপনার মারছিল কি লিগা? মারছিল ওখানে তো আমাদের জমিটা অনেকগুলা, অনেক দিন এত বড় বিল্ডিংটা হয়েছে, আমাদের জমির মধ্যে জিনিসপত্র রাখা বিনা কারণে মারধর করছে। আমার মারছে, আমি জিগেছি আমার যখন মারতেছিল, আমার ভিতর নিতে জানতে আমার মারছে। তখন আম্মা আরেকটা ছেলে হাত ধরছে। হাত ধরার পরে তো ওই আমার হাত ফালাই দিয়ে ও আমারে মনে করেন যে 4-5টা ঘুষি মারছে। সুস্থ মস্তিষ্ক মানুষের দ্বারা এরকম কথাবার্তা পসিবল না। আপনারা উচ্চপদস্থ কর্মকর্তার সাথে নিচে সচিবরা আপনার পকেটে থাকে, এটা ঠিক হয়েছে। তো তৎক্ষণাৎ ওর যে লোকজন গুলা আমাকে ধরে ফেলল, তুই এখান থেকে যেতে পারবি না, তুই এইভাবে কথা বললি। এলাকায় তো থাকতে হলে ময়মুরব্বী আছে, অন্যান্য সামান্য ব্যক্তিরা আছে, সে কাউকে গণা ধরে না, কাউকে গণা। তার একটাই কথা, আমার উপর মল পর্যন্ত হাত আছে, আমি এখন ফোন দিলে কাদের সেবা আমার ফোন ধরবে। এই যন্ত্রণা মনে করেন 3 মাস পর্যন্ত ঘুম আসে নাই, আমরা নিজেরা দেখছি। তার মার খাওয়ার পর মনে করেন আব্বার লিভার ফেটে গেছে। উনি তো ওনার ছেলের অত্যাচারে এসে চলে আসছিল নারায়ণগঞ্জ থেকে। সে বলতেছে আমারে ওইখানে পাঠান, আমার ছেলেরই মার খাবো, তা আমি এখানকার অত্যাচার সহ্য করবো না। 3জন মহিলার গায়ে তুলছে। প্রতি রাতেই কল্যাণপুরের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার থেকে আর্তনাদের শব্দ পেতেন চারপাশের বাসিন্দারা। তারা বলছেন সেবার নামে অসহায় মানুষদের নির্যাতন চালাতেন মিল্টন সমাদ্দার। দিনে সর্বনিম্ন তার 25 পিস ইয়াবা ছাড়া তার দিন পার হয় না বলে জানায় এক সময়ের নেশা পার্টনার তাপস। আমরা কিন্তু তার সাথে খাইছি, মিথ্যা কথা বলে লাভ নাই। সে যখন আমার অফার করছে, হ্যাঁ, অতএব আমি খাইতে আমার বাধ্য হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা যাক, ইয়াবা সেই কিন্তু প্রথমে আমার দিচ্ছে। তারপরে সে আমার কয়দিন কন্টিনিউয়াস ফোন করে বলতেছে, ভাই একটু আসো না। আচ্ছা গেলাম,
হ্যাঁ, কয় ভাই আমার একটু ম্যানেজ ট্যানেজ করে দাও না। আমরা কখনো দোতলায়, কখনো তিনতলায়, ঠিক আছে, বা কখনো তারা অফিস রুমে, ঠিক আছে। তার তো বডিগার্ড অল টাইমই ওইখানে আছে, সিসি ক্যামেরা আছে। ও 25টা করে জিপার আনতো, 50টা করে জিপার আনতো, আমি 25টা করে এনে দিচ্ছি। প্রতিষ্ঠানটির সাবেক পার্টনারদের অভিযোগ, আয় ব্যয়ের হিসাবে মিল্টন বরাবরই স্বেচ্ছাচারী। এছাড়া মানুষের দানের টাকা নির্মাণ করা বৃদ্ধাশ্রমের মধ্যে 3 কক্ষ বিশিষ্ট টর্চার সেল গড়ে তুলেছেন মিল্টন সমাদ্দার। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের প্রতিষ্ঠানের ভবনের টর্চার সেলের মানুষকে ধরে নিয়ে পেটানো হয় নির্মমভাবে। টর্চার সেলের মধ্যে মানুষ পেটানোর জন্য রয়েছে নানা দেশীয় অস্ত্রশস্ত্র। সেলের মধ্যে একাধিক নির্যাতনের ঘটনা বর্তমানে বিভিন্ন মিডিয়ায় উঠে এসেছে। সেখানে কিভাবে নির্যাতন চালানো হতো সেই বর্ণনা দিয়েছেন একাধিক ব্যক্তি। মিল্টন সমাদ্দার নিজেকে মানবতার ফেরিওয়ালা এবং বয়স্কদের সেবা করার দাবি করলেও নিজের হাতেই বৃদ্ধদের নির্যাতন চালান তিনি। এমনকি হৃদরোগে আক্রান্ত ব্যক্তিকেও কোনো দয়া দেখাননি এই কথিত মানবতার ফেরিওয়ালা। মানব সেবার নামে গড়ে তোলা প্রতিষ্ঠানের মানুষকে নির্যাতনের জন্য মিল্টন সমাদ্দারে রয়েছে বিশেষ সন্ত্রাসী বাহিনী, যাদেরকে দানের টাকা দিয়ে পুষে রাখেন। জমি দখল এবং নিজের আধিপত্য ধরে রাখতে এই বাহিনীকে ব্যবহার করেন তিনি। বৃদ্ধাশ্রমের মধ্যে এইসব নির্যাতনের বাহিরেও তার রয়েছে নির্যাতন ও দখলবাজির পুরনো স্বভাব। নিজের বাবাকে পেটানোর কারণে তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়। এছাড়াও তার বৃদ্ধাশ্রমে যেসব বৃদ্ধরা মারা যেত তাদেরকে রাতের আধারে গোপনে দাফন এবং মৃত্যু সনদ নিজেই তৈরি করতেন এই মিল্টন সমাদ্দার। বন্ধুরা, এই ধরনের মুখোশধারী মানবতার ফেরিওয়ালাকে সবার সামনে তুলে ধরতে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।